হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে নতুন দিনে। তো এখন বাজছে বিকেল 5টা আর আমি বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে। কোথায় বলো তো? যাচ্ছি অ্যাকচুয়ালি জিনিস কিনতে। তো আমাদের জামাই মানে আমার বরের জন্য ওর একটা জুতো কিনতে এবং আমার জন্য জুতো কিনতে। আমি যেই জুতোটা গাইজ তোমরা দেখতে পাচ্ছ পরেছি সেটা একটু ছিঁড়ে গেছে। তো আর কালারটা তো একদমই ফেড হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো তো, এখন জুতো এখন আগেকার দিনে জুতো কিনলে কতদিন ধরে চলতো? এখন জুতো ম্যাক্স টু ম্যাক্স 2 বছর, তার বেশি তো চলছেই না। মানে কি অবস্থা হয়ে গেছে। তো তোমাদেরও এরকম হয় কি না অবশ্যই আমাকে জানিও। তো আমি চলে এসেছি এখন লিবার্টিতে। তো এই যেই এরিয়াটাতে এসছি, তোমাকে এইচএসআর সেক্টর 1, তো ওখানে অনেকগুলোই জুতোর দোকান। তো আমরা লিবার্টিতে ঢুকলাম আগে, দেখলাম যে দেখি কোনো ভালো কিছু পাই কি না। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই জুতোগুলো ট্রাই করছি, প্রিন্টটা খুবই সুন্দর, খুব ভালো লাগে আমার ওই জুতোগুলো। কিন্তু আমি কিনিনি, তার কারণ হচ্ছে আমি একটু হিল জুতো চাইছিলাম, কারণ যারা কি বলো তো একটু শর্ট হাইটের না, তো একটু হিল না পরলে ভালো লাগে না। তো যদিও আমি রেগুলার ওয়্যারই কিনবো, কিন্তু প্ল্যাটফর্ম হিলের মধ্যে কিনবো। তো প্ল্যাটফর্ম হিলে অতটা অসুবিধা হয় না হাঁটতে, কিন্তু একটু এইটা একদমই ফ্ল্যাট, তো আমি নিইনি, মোটামুটি ট্রাই করছিলাম। তো এদিকে তোমাদেরকে জুতোর মানে দোকানটা দেখিয়ে দিই, লিবার্টি। দেখতে পাচ্ছ তোমরা কত ভিড়। আর যেই টাইমটাতে গেছিলাম সত্যি প্রচুর ভিড় ছিল, কিন্তু যখন আমরা জিনিসটা নিয়ে বেরোই তখন আবার আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। তো চলো দেখাই তোমাদেরকে, এই দেখো আয়নাতে দেখা যায় আমি এক পায়ে জুতো পরে, নতুন জুতো পরে দেখছিলাম। তো এটাও আমার একটু পছন্দ হয়েছিল, গ্রিনিশ টাইপের, ওই যেটাকে বলে শ্যাওলা রঙটা, শ্যাওলা গ্রিন কালারটা। তো আর এটা একটা চোখে লাগলো ফট করে, আমার এবং আমার বরের দুজনেরই চোখ পড়েছে। আমাদের মানে জানো তো কী বলো তো, মানে চয়েসটা মোটামুটি অনেকটা এক, মানে সত্যি এটা অবাক কাণ্ড, কিন্তু চয়েসটা একই টাইপের। তো ওরও এটাতেই চোখ পড়েছে, তো এটা দেখছিলাম। কিন্তু ব্যাপারটা কি, আমি এটা নেব না এরকম টাইপের একটা কনফিউশনে ছিলাম। তো আলটিমেটলি তোমাদেরকে গিয়ে বলবো যে কোনটা নিয়েছি, কারণ ওটা লাইট কালার। আর লাইট কালার তো মানে আমাকেই পরিষ্কার করতে হবে নোংরা হলে, ওই ভয়েতে আমি একটু দোনামোনা করছিলাম। তো চলো, জুতো নিয়ে নিয়েছি, ভিডিও শেষে তোমরা দেখতে পাবে যে কী জুতো নিয়েছি আমার জন্য। তো নিয়ে এবার বেরিয়ে পড়লাম। এখন দেখো মানে দোকানটা বেশ ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে। তো বেরিয়ে গেলাম, এবারে যাব আসলে বরের জুতো কিনতে, মানে ওর জামাই ষষ্ঠীর গিফটে ও বললো কি যে আমি জুতো কিনবো। তো জুতো কিনতে, আর যেটা কিনতে যাচ্ছি সেটা ওর অ্যাকচুয়ালি নেই, এর আগে কখনো পরেনি, তো এটাই ফার্স্ট টাইম ট্রাই করবে। তো আমিও ভীষণ এক্সাইটেড, ও এক্সাইটেড যে কীরকম দেখি জিনিসটা। তো চলো যাই এবার। দেখতে পাচ্ছ এরিয়াটা, তোমরা বুঝতেই পারছো, রাস্তার দুপাশে পুরো দোকানে ভর্তি, আর সমস্ত ধরনের ব্র্যান্ড আছে। আর এখানটা এলে বেশ ঘুরতে দারুণ লাগে, সারা সন্ধ্যাটা তুমি এক দোকান থেকে আর এক দোকান যাও, বেশ ভালো লাগে। তো এইখানে আমরা চলে এসেছি, ইয়েস, ক্রক্সে। তো ক্রক্স থেকে কিনবো, ক্রক্সের জুতো আমিও অবশ্য কখনো পরিনি, আর আমার বড় পড়েনি। তো ওর খুব নেওয়ার ইচ্ছা, তো ঠিক আছে, গিফট হিসাবে নিয়ে নাও। তো আমরা কিনতে গেলাম, দেখি কীরম কী পাই। আর গাইজ দারুণ কালেকশন ছিল, আমার দেখে কিলোভ লাগছিল। বাচ্চাদেরগুলো তো আরও সুইট, ওই সেই স্টিকারগুলো লাগিয়েছে, ওইগুলো তো আরও বেশি অ্যাট্রাক্টিং লাগছে। তো যাই হোক, ওর সেকশনটায়, জেন্টসের সেকশনে দেখছিলাম কীরম কী। আর আমার চোখে সবসময় লাইট কালারগুলোই পড়ে, কিন্তু পরে আমার মনে পড়ে যে না, এই দেখো, এই যেই তোমরা দেখছো ব্লু কালারের, একটু মানে খুবই লাইট ব্লু, আর দেখতে খুবই সুন্দর কালারটা, এটা আমি চুজ করে এনেছি ওর জন্য। কিন্তু পরে আমার মনে পড়লো, হায় হায়, এটা তো লাইট কালার, আমাকেই আবার পরিষ্কার করতে হবে, একটু কিছু নোংরা হলে আর দেখতে খুব খারাপ লাগে, নোংরা হলে ওই নোংরা রাখা যায় না। তাই আমি বললাম না, দেখি তাও যদি বরের পছন্দ হয় তো নেবে, আর কি করা যাবে। তো যাই হোক, তাও ট্রাই করছিলাম যদি ডার্ক কালারের মধ্যেও কিছু একটু ভালো লাগে, এটা পরে বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, পরেও ট্রাই করে দেখছিল, খুবই কমফোর্টেবল, আর ক্রক্সগুলো দেখতে খুব সুন্দর। 2 নম্বর হচ্ছে খুব টেকসই, বেশ কয়েক বছর চলে যাবে, আর খুব ভালো, মানে ফ্যাশনেবল। তুমি রেগুলার পরতে পারো, কোথাও গেলে এমনি ঘুরতে সেখানে পরতে পারো, এরকম টাইপের, মানে সব কিছু
অল পারপাস তুমি পরতে পারো। এখানেও একটা এখন যেটা ট্রাই করছে একটু গ্রে আর হোয়াইটের মধ্যে। তো যাই হোক, ওর নেওয়া হয়ে গেছে। কোন জুতোটা তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো এখন আমরা চলে এসেছি ম্যাক্সে একটু শপিং করতে বলতে আমাকে একটু ঘরের কিছু ড্রেসেস কিনতে হতো ঘরে পরার। তো সেটাই আমি দেখতে এসেছি যে কালেকশন কীরকম কী আছে, যদি সেরকম ভালো কিছু পাই তো নেব। পেয়েও গেছি কয়েকটা, তো নিয়েছিলাম। তো এই দেখছিলাম আর কি কীরকম কী কালেকশন। তবে কি বলো তো গাইজ, তোমরা আমাকে জানিও, যারা ব্যাঙ্গালোরে থাকো, প্রবাসী বাঙালি, তারা আমাকে বলো যে তোমাদের শপিং করতে কীরকম লাগে ব্যাঙ্গালোরে। কারণ আমি কি বলবো বলো তো, মানে ভালো ঠিক আছে, কিন্তু সেই তৃপ্তিটা মনে আসে না। মানে কলকাতার ওয়েস্ট বেঙ্গলের যেই জামার কালেকশন, ড্রেসের কালেকশন এবং কোয়ালিটি এবং রিজনেবল রেট এবং এত রকমের, ওই মানে কলকাতার বাজার ছেড়ে না অন্য কোথাও, মানে অ্যাটলিস্ট ব্যাঙ্গালোরে সেই তৃপ্তি তো পাওয়াই যায় না গাইজ, একদম পাওয়া যায় না। তো কিন্তু যাই হোক, কী করা যাবে, এখন যখন এখানে আছি কাজের সূত্রে বাধ্য হয় এখান থেকেই নিতে হবে। আর দেখছো তোমরা কি কিউট এই বক্সগুলো, এই বক্সগুলোর মধ্যে সেই মাথায় আটার ক্লিপসগুলো আছে, তো খুবই সুইট বক্সগুলো, সেই খুব কিউট টাইপের লাগছে। তো তোমাদেরকে সেই জন্য কালেকশনটা দেখাচ্ছি। এখানে ইয়াররিংস, তারপর এরকম নেক পিস যারা তোমরা পরো, আমি কি বলো তো, আমি একটা নেকের মানে গলাতে খুব একটা কিছু বেশি পরতে পছন্দ করি না, মানে একটু কুটকুট করে এরকম টাইপের, একটু ইরিটেশন হয়, তা আমি এগুলো নিই না। কিন্তু তোমরা যারা পছন্দ করো এখান থেকে দেখতে পারো, ম্যাক্সের কালেকশন ভালোই আছে। ম্যাক্স আর জুডিও এই দুটোর কালেকশন বেশ ভালো, মানে এইসব অ্যাক্সেসরিজ জিনিসপত্রের। তো চলো এই দিকে, হ্যাঁ এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হেয়ার ক্লিপসগুলো। আর এই দিকটা কি আছে, এই দিকে কিছু নেই, পারফিউম ব্যাগস ওই আছে একই জিনিস। তো এখানে বিভিন্ন রকমের হেয়ার ক্লিপস আছে, ভালোই লাগছে দেখতে। কিন্তু আমি মানে আর কিছু নিলাম না এখনই, এইগুলো পরে একদিন এসে দেখবো। মেনলি আমি অ্যাকচুয়ালি জামা কাপড়ই নিতে এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কাজল ফাজল একটু মানে ওই ফেস ওয়াশ এইসব জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো। তো যাই হোক, জিনিসপত্র নিয়ে চলে এসেছি এটা বার্গার কিংয়ে। বার্গার কিংয়ে এসে দেখলাম কিছু একটা খেয়ে তারপরে বাড়ি যাব। হ্যালো গাইস, তো এই এলাম, বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, মেকআপ রিমুভ করে দিয়েছি। জানো তো আমি সেরকম বেশি মেকআপও করি না, খালি জাস্ট লিপস্টিক আর বড় জোর কাজল পরি। তো কাজল তো থেকেই যায়, আর লিপস্টিক উঠিয়ে নিলাম। দিয়ে এবার তোমাদেরকে দেখাই আজকে কি কি শপিং করেছি। কিনেছি বলতে আমার কি বলতো, আমার কিছু ঘরে পরা ড্রেস কেনার ছিল, তো সেই আর কি কিছু কিনেছি ম্যাক্স থেকে। তো তোমাদেরকে দেখিয়ে দিই ম্যাক্সের কালেকশন গুলো। এই দেখো, এটা কেমন হয়েছে বলবে গাইজ। আমার এই কাজটার জন্য বেশি ভালো লেগেছে জানো, এই হোয়াইট কালারের যে কাজটা আছে, এটা কিন্তু সুতোর নয়, সুতোর কাজ নয়, বাট এটা উঠে যাবে না এরকম। তো কাজটার জন্য আরো বেশি ভালো লেগেছে আমার। তো এইটা একটা নিয়েছি। আচ্ছা, তারপরে এটা একটা নিয়েছি, এটা আমার হঠাৎই ভালো লাগলো। এটা ঘরে বাইরে দু জায়গাতেই, মানে বাইরেও পরা যাবে, এটা বাইরে পরার মতো। তো এটা আমার খুব ভালো লাগলো এইটা। আচ্ছা, আর আর হচ্ছে এই দেখো, এইটা একটা নিয়েছি। এগুলো সবই কিন্তু ঘরে পরা, এক্সেপ্ট তোমাদেরকে এর আগেরটা দেখালাম হাত কাটা কালারফুল, ওইটা খালি বাইরে পরতে পারবো, বাকি এগুলো সবই ঘরে পরা। পিঙ্কের ওপর হোয়াইট কালারের পুরো টি শার্টে সুন্দর কাজ করা। তো এইগুলোর দাম তোমাদেরকে বলি খুব বিশেষ নয়, 300 টাকা 200 টাকা এরকম করে দাম। তো এগুলো সবই ম্যাক্সের। আর এইটা হচ্ছে, এই দেখো এইটা, এটার সাথে মানে সরি, এটার সাথে সেট আছে, এই দেখো এই প্যান্টটা, টই, এই দেখো এর সাথে সেট। তো এই হচ্ছে আমার শপিং হলো জামা কাপড়ে। এবার তোমাদেরকে দেখায় আমার জুতোটা। জানো তো আমি জুতো কিনেছি, এবং আমি এবং আমার বর দুজনেই কিনেছি। তো আমার জুতোটা কি হয়েছিল, মানে রেগুলার ওয়্যার যে জুতোটা সেটা নষ্ট হয়ে গেছে আর কি। রেগুলার ওয়্যার একটা কিনবো, তো কোত্থেকে কিনবো বুঝতে পারছিলাম না। এর আগেটা বাটার ছিল, তো আমার এবারে ইচ্ছে ছিল না বাটা বা খাদিমসের কিনি প্রতিবার। তো এবারে আমি কিনেছি লিবার্টি থেকে, তো ভালো পেয়ে গেলাম। তো দেখলাম ঠিক আছে ওটা থেকেই নি। দেখো এখানে কি লেখা আছে বলতো, হিলার্স।
দ্য আর্ট অফ কমফর্ট। তবে হ্যাঁ, এই জুতোটা পরে খুবই কমফোর্টেবল জুতোটা। তবে একটা ডিসঅ্যাডভান্টেজ গাইজ, এটার কিন্তু কালারটা লাইট, আর যদি নোংরা হয়েছে, বাপরে নোংরা তো হবেই, স্বাভাবিক, জুতো পরবো নোংরা হবে না? এবার সেটা পরিষ্কার আমাকেই করতে হবে, আর কি করা যাবে। শখ করে কিনলাম, এত সুন্দর, এর আর কোনো ডিপ কালার ছিল না, তো আমার দেখে খুব ভালো লাগলো। এক তো ডিজাইনটা দেখো, ডিজাইনটা ভালো, আর খুব কমফোর্টেবল, মানে এই দেখো এর সাইডটা তোমাদেরকে দেখাই, হালকা মতো হিল আছে, অল্প হিলও আছে, লাইক তোমার কি প্ল্যাটফর্ম হিল যেরকম হয়, স্ট্রেট হিল সেই রকম, তো কমফোর্টেবল। আর এইটা হচ্ছে জুতোটা। তো এই যে এই পার্টটা, মানে সোলটা এত নরম না, পুরো গদির মতো, পাটা মনে হচ্ছে গদিতে ঢুকে যাচ্ছে, তো খুব সুন্দর এটা। এইটা হলো, আর এই দেখো, এই এটা পেয়ার আর কি। তো তোমরা বলো জুতোটা তোমাদের কেমন লেগেছে? আমার তো বেশ ভালো লেগেছে, বেশ ভালো। তো এটা নিয়ে নিয়েছি। আর বরের জুতোটা দেখাই তোমাদের, আমারটা হচ্ছে লিবার্টি থেকে। তো এটা মোটামুটি দাম নিয়েছে তোমার ওই 2500, আড়াইয়ের মতো দাম নিয়েছে। তো এটা রেখে দিলাম। এবার আরেকটা জিনিস আমার দেখা, এটা আমার বেল্ট, বেল্ট কিনলাম একটা, ওই ম্যাক্স থেকেই, জামাগুলো যেখান থেকে কিনলাম, ম্যাক্স ম্যাক্স ফ্যাশন থেকে এই বেল্টটা কিনলাম, হোয়াইট 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 হোয়াইট, অল টাইম ফেভারিট আমার হোয়াইট কালার। আচ্ছা, বরের যেটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখায়, এই দেখো ক্রক্স। ওর ক্রক্সটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল কেনার, তো এই ফার্স্ট টাইম ও ইউজ করছে ক্রক্স, বেশ ভালো। ক্রক্স তো এমনিতে জানোই তোমরা, দেখতে খুবই সুন্দর হয়। আর এখানে এই দেখো ইয়ের ব্যাটম্যানের স্টিকারও লাগিয়ে নিয়েছে, ও লাগাতে চাইছিল না আমার বর, বললাম না একটা লাগাও, ওখানে এইগুলোই বেশি অ্যাপিলিং লাগে, গিয়ে সে কত রকম স্টিকার রাখা থাকে, মানে যে কোনো বলবেন তো লাগিয়ে দেবে, তো ওটাই ভালো লাগছিল। তবে স্টিকার গুলোর মানে এগুলোর দামও বেশ, একটা দাম 400 টাকা, মানে দুটো মিলিয়ে 800 টাকা। অবভিয়াসলি দুটো জুতোতেই লাগাতে হবে, তো 800 টাকা পেয়ার। তো বেশ সুন্দর, আর জুতোটা খুবই সুন্দর। আর ক্রক্সের দাম তো তোমরা জানোই গাইজ, খুবই বেশি, বাট ওই আর কি টেকসই, আর দেখতে খুবই সুন্দর, মানে ডিজাইনটা খুব ভালো, খুব কমফোর্টেবল, দেখতে বেশ ভালো লাগে, খুব ফ্যাশনেবল, ট্রেন্ডি। তো এইটা হচ্ছে বর কিনেছে, এটা হচ্ছে ওর জামাই ষষ্ঠীর গিফট আমার বরের। মানে কিছুটা অবশ্য, শুধু এইটা নয় গিফট, আর বাকিটা, ও তো জামা টামা কিনবে না, ওর জামা প্রচুর হয়ে গেছে, বললো আমি জামা কিনবো না, ওর জামা খুব একটা শখ নেই, আমার যেমন খুব জামার শখ, ওর সেটা নেই। তো ও কিছুটা হচ্ছে ওই পার্লারে ট্রিটমেন্ট উইটমেন্ট, দারুণ সেবা খাওয়া হলো কিছুটাতে, আর বাকিটা দিয়ে এই জুতোটা কিনেছে ক্রক্সের। তো এটার দাম নিয়েছে মোটামুটি মানে এই স্টিকার গুলো নিয়ে, এগুলো নিয়ে দাম নিয়েছে 6300 টাকা। হ্যাঁ, তো এই হচ্ছে জুতোটা, দেখে না ওই গিফটেরটা। তো কেমন হয়েছে জানিও। আর হয়ে গেল এই, আর তো কিছু আমরা কিনিনি, এই কিনে নিয়েছি। বাকি চলো তাহলে আজকের ব্লগটা এই অবধি, আর তোমাদের আমার শপিং কেমন লাগলো এবং সেটা জানিও কমেন্টসে। আর এরপর আরো ইন্টারেস্টিং ব্লগ আনতে চলেছি, তো টিল দেন চলো টাটা।